হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আমার নবীজি লক্ষ্য করে দেখলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। আমার নবীজি বললেন, আবু হুরায়রা কেন কান্দো? মা বুঝি তোমাকে মেরেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা। আমি যখন আমার বাড়িতে গেলাম, আপনার কদম ছেড়ে আপনার দরবার ছেড়ে যখন আমার বাড়িতে গিয়েছিলাম, আমার মা বলল, আবু হুরায়রা তুমি কোথায় গিয়েছিলা? আমি বললাম, আল্লাহর পরজার স্থান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়েছিলাম, তেনার কাছ থেকে এসেছি। আল্লাহর পরজার স্থান সেই নবীজির কদমে গিয়েছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। আমার নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কি বলতে চাও বলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমার মা মুশরিকা, আমার মায়ের জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করু। আপনি যদি দোয়া করেন আপনার দোয়া কবুল হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দুই হাত তুলেছেন। আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়া দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আর দাঁড়ালেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা দিয়েছেন, দৌড় মেরেছেন। সাহাবায়ে কেরাম বলে, আবু হুরায়রা কেন দৌড়ায়? বিপদ বুঝি হয়েছে? অনেক ভদ্র মানুষ তিনি ছিলেন, কেন তিনি দৌড়ায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা টেনে ধরেছেন একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু হুরায়রা বিপদ বুঝি হয়েছে সেজন্য তুমি দৌড়াচ্ছ? কি বিপদ তোমার হয়েছে আমাকে বলো, অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কোনো বিপদ হয় নাই। আমার মা মুশরিকা, আমার মায়ের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। আমি আবু হুরায়রা দেখতে চাই বিশ্বনবীর দোয়া আগে আমার বাড়ি পৌঁছায় না আমি আবু হুরায়রা আমার বাড়ি আগে গিয়ে পৌঁছে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেলেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়েছেন মা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, বাবা তুমি বাড়িতে এসেছো, তোমাকে আমি মেরেছিলাম, অন্যায় করেছিলাম, আমি পরে বুঝলাম আবু হুরায়রা তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, আবু হুরায়রা অনেক ভালো মানুষের কাছে গেছেন। আল্লাহর পরে যার স্থান বিশ্বনবী তার বাড়িতে গেছেন, আবু হুরায়রা ভালো কাজেই গিয়েছেন। আমি বুঝলাম আমি অন্যায় করেছি, তোমার প্রতি জুলুম করেছি, আবু হুরায়রা তুমি আমাকে মাফ করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পেলাম আমার মা ইসলাম কবুল করার জন্য পাগল পারা হয়ে গেছেন। আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, ও আমার বাবা আবু হুরায়রা, জলদি করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে যাও। আমি বিশ্বনবীর কদমে গিয়ে কালেমা পড়ে নিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দেরি করলেন না, বাড়িতে বিশ্বনবীর কদমে চলে আসলেন পর্দার সাথে, আর নবীজির সাথে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীজি বলেন, তোমার মা যদি মুশরিকা হয়, তোমার মা যদি তোমাকে মারে, তবুও কোনো মানুষের কাছে তুমি নালিশ করতে পারবা না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার মায়ের সম্পর্কে বলেন, আমার মা মুশরিকা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছিলেন।
এরকম সন্তান আমাদের প্রয়োজন। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما